সেই একই রকম পটল, ঝিঙে আর ঢেঁড়সের তরকারি খেয়ে যদি বোর হয়ে যান, তখন কিন্তু মুখের স্বাদ পাল্টাতে একবার এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। দেখে এটা পোস্তর মতো মনে হলো, এটা কিন্তু মোটেও পোস্ত নয়। এটা হলো আলু পেঁয়াজ দিয়ে বানানো তিলের রেসিপি। লাঞ্চে যদি এই একটা রেসিপি গরম গরম ভাতের সাথে থাকে, তাহলে আর কোনো রকম চিন্তাই থাকবে না। তো চলুন বেশি দেরি না করে ঝটপট এই আলু পেঁয়াজ দিয়ে তিলের রেসিপিটি দেখে নেওয়া যাক। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি দুদিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি। আলু পেঁয়াজ দিয়ে তিলের রেসিপি বানাবার জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু ও পেঁয়াজ নিয়েছি। আগে থেকে কিন্তু আলু আর পেঁয়াজটা ছালটা ছাড়িয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, যাতে আলুগুলো কালো না হয়ে যায়। এখন একটা ছুরির সাহায্যে আলুগুলো প্রথমে গোল গোল আর মোটা করে কেটে নেব। তারপর এগুলোকে একটু লম্বা করে কেটে নিচ্ছি। একদমই কিন্তু সরু বা পাতলা করে কেটে নিয়ে নিই। একটু মোটা করে আলুগুলো আমি কেটে নিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন ঠিক কেমন ভাবে আমি আলুগুলো কেটে নিয়েছি। দেখুন এখানে দুটো আলুই কিন্তু আমার কাটা হয়ে গেছে। এখন পেঁয়াজগুলো আমি একইভাবে একটু পাতলা করে কেটে নেব। বাড়িতে যখন কোনো রকম সবজি পাতে থাকবে না আর কি বানাবেন ভেবে পাচ্ছেন না, তখন কিন্তু আপনারা একবার এই তিল পেঁয়াজের রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। শুকনো ভাত হোক বা ডাল ভাত হোক, সবের সাথেই কিন্তু এই আলু তিল পেঁয়াজটা খেতে দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। এই আলু তিল পেঁয়াজটা দেখতে পোস্তর মতো মনে হলেও পোস্তর থেকেও খেতে কিন্তু বেশি ভালো হয়। আপনারা যদি একবার এই আলু তিল পেঁয়াজটা বানানো শিখে যান, তখন কিন্তু বাড়িতে পোস্ত বানানো ভুলেই যাবেন। বারবার শুধু এইভাবে আলু তিল পেঁয়াজ বানিয়ে খেতে মন যাবে। আর এই তিলের রেসিপিটা বানানো এতটাই সহজ যে যারা রান্না করতে জানেন না, তারাও কিন্তু খুব সহজে এটা বানিয়ে ফেলতে পারবেন। তিলের রেসিপিটা বানাবার জন্য এখানে কিন্তু আলু ও পেঁয়াজ দুটোই আমি একটু পাতলা ও মোটা করে কেটে নিয়েছি। এখন আলু ও পেঁয়াজটা আরেকবার আমি খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তিলের রেসিপি বানাবার জন্য আমি এখানে 3 চামচ মতো সাদা তিল নিয়েছি। বাজারে কিন্তু এই সাদা তিলগুলো আপনারা খুব সহজেই কিনতে পেয়ে যাবেন। মিক্সার জারের মধ্যে এই সমস্ত তিলটা আমি দিয়ে দিলাম, আর দিলাম অল্প একটু জল আর দুটো কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণ অনুযায়ী আপনারা কিন্তু কাঁচা লঙ্কার একটু কম বেশি করে নিতে পারেন। এই সবকিছু কিন্তু খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন এখানে তিলের পেস্ট কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। আমি চামচের মধ্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি। একদমই কিন্তু দানা দানা থাকলে চলবে না, খুব ভালোভাবে কিন্তু এই তিলের পেস্টটা বানিয়ে নিতে হবে। এখন আলু তিল পেঁয়াজ বানাবার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়েছি প্রায় 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা ও 5 ফোড়ন। আগে থেকে কেটে রাখা আলু ও পেঁয়াজটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন সবকিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিতে হবে। প্রায় 1 মিনিটের জন্য আলু পেঁয়াজটা কিন্তু আমি ভেজে নিয়েছি। এখন ঢাকা দিয়ে আরো 2 মিনিটের জন্য ভেজে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, না হলে নিচে থেকে লেগে যেতে পারে। আর নুন কিন্তু একদমই এই সময় দেয়া যাবে না, তাহলে পেঁয়াজ থেকে জল ছেড়ে দিতে পারে। তখন কিন্তু আর আলু পেঁয়াজটা ভালোভাবে ভাজা যাবে না। 2 মিনিট পর ঢাকাটা আমি তুলে নিলাম। দেখুন আলু পেঁয়াজ কিন্তু বেশ হালকা করে ভাজা হয়ে গেছে আর বেশ অনেকটাই নরম হয়ে এসেছে। আবার একবার নেড়ে চেড়ে দিলাম, যাতে নিচে থেকে লেগে না যায়। ঢাকা দিয়ে আমি আরো 2 মিনিটের জন্য এইভাবেই রান্না করে নেব। খুব অল্প অল্প টাইমের জন্য এইভাবেই কিন্তু আলু পেঁয়াজটা ঢাকা চাপা দিয়ে ভেজে নিতে হবে। তাহলে দেখবেন আলু পেঁয়াজটা ভালোভাবে ভাজাও হবে আর আলুটাও বেশ নরম হয়ে আসবে। প্রায় 2 মিনিট পর ঢাকাটা আমি তুলে দিলাম। দেখুন এখানে আলু পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর আলুটা বেশ অনেকটাই নরম হয়ে এসেছে। এখন আগে থেকে তৈরি করে রাখা তিলের পেস্টটা আমি দিয়ে দিলাম। মশলা ধোয়া কিছুটা পরিমাণে জল আমি এই সময় দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, খুব সামান্য পরিমাণে চিনি আর অল্প একটু পরিমাণে লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু আপনারা নিজেদের ইচ্ছা মতো একটু কম বেশি করে নিতে পারেন। এখন এই সবকিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, যতক্ষণ না অবধি তিল আলু পেঁয়াজটা ফুটে আসছে। যখন এটা ফুটে আসবে, তখন এর উপর থেকে দিয়ে দেব দুটো গোটা কাঁচা লঙ্কা। এখন ঢাকা চাপা দিয়ে প্রায় 5 মিনিটের জন্য লো ফ্লেমে রান্না করে নেব, যতক্ষণ না অবধি আলুটা খুব ভালোভাবে নরম হয়ে আসছে। এই তিল আলু পেঁয়াজটা কিন্তু একদমই শুকনো শুকনো টাইপের হবে, তাই আমি এখানে অল্প পরিমাণে জল দিয়েছি। যদি আলু সেদ্ধ না হয়, তখন কিন্তু আপনারা আরো একটু জল দিয়ে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে পারেন। প্রায় 5 মিনিট পর ঢাকাটা আমি খুলে দিলাম। দেখুন এখানে আলুটা কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে। স্প্যাচুলার সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন
নামাবার প্রায় 2 মিনিট আগে এর উপর থেকে দিয়ে দেবো 2 চামচ মতো কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা দিয়েও আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু শুকনো শুকনো করে নিচ্ছি। এই তিল পেঁয়াজটা কিন্তু পোস্তর মতো একদমই গ্রেভি টাইপের রাখবেন না, যতটা ভাজা ভাজা ও শুকনো শুকনো করা যাবে ততই কিন্তু খেতে এটা বেশি ভালো হয়। লাঞ্চে গরম ভাতের সাথে যদি এই একটা রেসিপি থাকে তাহলে দেখবেন আর অন্য কোনো কিছুরই প্রয়োজন পড়ছে না। আপনারা অবশ্যই একবার এইভাবে আলু তিল পেঁয়াজটা বানিয়ে দেখবেন। দেখুন আমাদের দারুণ স্বাদের আলু তিল পেঁয়াজ কিন্তু রেডি হয়ে গেছে। গরম ভাতের সাথে আমি এখন পরিবেশন করে নিচ্ছি। আপনারা যারা এখন অব্দি এইভাবে তিল বানিয়ে দেখেননি তারা কিন্তু একবার বানিয়ে দেখতে পারেন। একবার বানিয়ে খেলে কিন্তু এর স্বাদ মুখে লেগে থাকবে। আর বারবার একই রকম তরকারি খেতে কিন্তু কারোরই ভালো লাগে না, নিত্য নতুন ট্রাই করতে কিন্তু সবারই ভালো লাগে। যারা পোস্ত খেতে অতটা ভালোবাসেন না বা একই রকম পোস্ত খেয়ে খুবই বোর হয়ে গেছেন তারা কিন্তু একবার এইভাবে আলু তিল পেঁয়াজটা বানিয়ে দেখতে পারেন। এটা খেতে এতটা ভালো হয় যে পোস্ত খাওয়া ভুলেই যাবেন। তো আমার এই দারুণ স্বাদের আলু তিল পেঁয়াজের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।